যে কোনো প্রার্থী আসুক জানি হানাহানিটা আগে বন্ধ করতে হবে, দেশের জনগণে জানি শান্তি মতন চলতে পারে। দলগুলো তো নির্বাচনের আগে দেশকে অনেক কিছু দেয়, জনগণের দেয়, কথায় কাজে কোনো মিল রাখে না। যে তারা যেন ঐক্যবদ্ধভাবে জনগণের চিন্তা করে, কেউ যেন নিজের চিন্তা না করে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর দৈনিক বাংলা এলাকায়। আমি আসিফ সুমিত, ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শোনাবো সাধারণ মানুষের কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। এরই মধ্যে কিন্তু নির্বাচনের বেশ ডামাডোল শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে, এমনটাও শোনা যাচ্ছে। মূলত এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে কেমন ভূমিকা প্রত্যাশা করেন সাধারণ মানুষ? সামনের যে নির্বাচন হবে, নির্বাচনে আমরা যাতে জনগণের দাবি নিয়ে আমরা থাকতে পারি এবং কি সংসদ সদস্য যারাই দেন নির্বাচনে ভালো প্রার্থী দিবেন, জনগণের কথা শুনে জনগণের কথাই চলে, এই ধরনের প্রার্থী আমরা চাই। যে কোনো প্রার্থী আসুক জানি হানাহানিটা আগে বন্ধ করতে হবে, দেশের জনগণে জানি শান্তি মতন চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে, জানি অনেক কিছু, মানে অনেক ভোট আজকে 17 বছর ধরে ভোট দিতে পারি না, মনে একটা আকাঙ্ক্ষা এটা জানি না থাকে। আমরা চাই দেশ ভালো চলুক, ভালো কোনো সরকার আসুক, আমরা জানি সবাই সুষ্ঠুভাবে থাকতে পারি, দেশ ভালো পরিচালনা হয়, এই ধরনের আমরা প্রত্যাশা করি। দলগুলো জানি সুন্দরভাবে সরকারের সহযোগিতা করে নির্বাচন দেয়, আর সবাই সহযোগিতা করে সরকারকে, জানি সুন্দর নির্বাচন হয়। এদেশে জানি শান্তিপূর্ণ, এই 16 বছর নির্বাচন দিতে পারে নাই, এবার নির্বাচন জানি সবাই অংশগ্রহণ করতে পারে। দলগুলো তো নির্বাচনের আগে দেশকে অনেক কিছু দেয়, জনগণের দেয়, কথায় কাজে কোনো মিল রাখে না। তারা এবার কি করবো জানি না। যাতে নির্বাচনে কোনো হানাহানি কাটাকাটি না হয়, আর আমাদের দেশের পরিস্থিতি যেভাবে এখন চলছে এর থেকে যাতে আরও আপডেট হয়, ভালোভাবে মানুষে আমরা সাধারণ মানুষ যারা আছি বসবাস করতে পারি, আমাদের যাতে কোনো আমাদের উপরে যাতে কোনো জুলুম অন্যায় অত্যাচার না হয়। দলগুলোর কাছে আমরা যাচাই বাছাই করে যে ভালো একটা প্রার্থী যেন দেয়, যে এলাকায় দেখুক ভালো একটা প্রার্থী দেখে যেন তাকে নমিনেশন দেওয়া হয়, তাকে যেন মানুষের মূল্যায়ন করে, সেই জন্য সেই প্রত্যাশা চাচ্ছি আমরা। জনসাধারণের কাছে নির্বাচনের আগে যে ইশতেহার তারা প্রণয়ন করবে, যে ইশতেহার জনসাধারণের কাছে তারা তুলে ধরবে, তারা যেন ক্ষমতায় গিয়ে সেই ইশতেহার যেন না ভুলে গিয়ে তাদের নিজেদের দায়িত্বের সাথে নিজেদের কর্তব্য তারা যেন যথাযথভাবে পালন করতে পারে। প্রত্যেকটা দলের কাছে আমাদের একটা অনুরোধ যে তারা যেন ঐক্যবদ্ধভাবে জনগণের চিন্তা করে, কেউ যেন নিজের চিন্তা না করে, এবং যাতে সামনের দিকে কেউ আবার একদলীয় শাসন কায়েম করতে না পারে, এবং দেশের যে সার্বিক যে নিরাপত্তা বর্তমান যে বিঘ্নিত হইতেছে, অনেক সময় দেখা যায় যে নিজেদের দলের যে দেখা যায় চান্দাবাজ বা অন্যান্য যারা আছে এদেরকে কঠোর হস্তে দমন করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় আমাদের সবার জন্য, এই আশাটাই আমি সকল দলের উপর রাখি। তারা যেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন, ক্লিন ইমেজ সম্পন্ন একটা ক্যান্ডিডেট তারা দেয়, যারা শুধু জনতার এবং দেশের কথা ভাববে, তাদের নিজের কথা না ভেবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। নানা আকাঙ্ক্ষায় জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্র জনতার এই অভ্যুত্থানে নানা আশার প্রতিফলনের বাণীও আমরা শুনেছি। কতটা পূরণ হলো 1 বছরে সাধারণ মানুষের কাছ থেকে, সেটি জেনে নেব। আমি খুবই মর্মাহত, আমরা যেটা আশা করেছিলাম সেইভাবে আমি পাইনি। কারণ ইউনূস স্যার ছাত্রদের সাথে মিলেমিশে মানে দেশটাকে একবারে আমার পছন্দ হয়নি। বর্তমান যে অবস্থা বিরাজ করতেছে খুবই খারাপ অবস্থায় আছে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার রক্ষক এদেশের সকল মানুষ, এবং জুলাইতে তারা স্বাধীনতাকে রক্ষা করছে, স্বাধীন করছে কিনা আমার জানা নাই। 1 বছরের ভিতরে আমরা এখন পর্যন্ত কিছুই দেখতে পারি নাই, যে বিচার এখন পর্যন্ত আমরা অনেকেই পাই নাই। এখনও বিভিন্ন রকমের মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, মেডিকেলে পড়ে আছে, কোনো ট্রিটমেন্টও ভালো মতন হয় নাই। এই 1 বছরের দৃশ্যমান ওই রকম কোনো আসলে হয় নাই, কারণ বিচার বলেন বা এই দেশের ভাবে কোনো ওই রকম হয় না। কারণ হলো গিয়া যে এই বিভিন্ন দল প্রথম দিক দিয়ে হয়তো একটু ছিল, কিন্তু এখন দেখা যায় দলাদল ইয়ার বিরুদ্ধেও বলে, ওর বিরুদ্ধে বলে, অর লাগে, তো এরকম যদি করতে থাকে আসলে দিনের দিন নিচে যাচ্ছে সব কিছু। আমরা যেই আশায় নামছি রাস্তায় বা যেই আশায় সবাই করছে, সেই ধরনের এখন পর্যন্ত দেখতেছি না। যদি রাজনৈতিক দলগুলো চায় তো তারা আসলে এটা করতে পারে।
ওনাদের দায়িত্ব যেটা ছিল পূর্ণাঙ্গভাবে ওনারা দায়িত্ব পালন করতে পারতেছে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।